হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাহবুবার আব্বা নেই। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আমার নতুন আরেকটি ডেজার্ট। তো এটা হচ্ছে ডিম সুজির হালুয়া। কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আমার কিন্তু ফার্স্ট টাইম বানানো, জানি না কেমন হয়েছে। হাজব্যান্ড এসে খেয়ে বলবে আর কি কেমন হয়েছে আর কি। তো যারা যারা বানাইতে চান, আগে অনেকে দেখি যে গরুর দুধ দিয়ে বানান। যারা গরুর দুধ দিয়ে বানান আগে দুধটাকে জাল করে ঠান্ডা করে নেবেন। আমি যেহেতু গরুর দুধ দিয়ে বানাবো না, সেই জন্য পাউডার দুধ দিয়ে বানাবো। আমি কি করলাম, হালকা কুসুম গরম পানিতে দুধটা গুলিয়ে নিয়েছি। এখানে হচ্ছে আমি 2টা ডিম ভেঙে দেব, সাথে হচ্ছে চিনি দিয়ে দিব। আর কোনো যাতে লাম্পস না থাকে, 5 মিনিটের মতো, 5 থেকে 7 মিনিটের মতো আপনি এইভাবে এরকম করে করে ডিমটাকে ফেটে নিতে হবে ভালো করে। কোনো যাতে একটু লাম্পস না থাকে, ডিমের সাথে ডিম দুধ চিনি যাতে একদম মিক্স হয়ে যায় ওরকমভাবে। এখানে আমি একটা জিনিস মিস্টেক করেছি, একটু হালকা লবণ দিয়েছি, এটা আর বলতে ভুলে গিয়েছিলাম। আর দ্বিতীয়ত এখানে আমার বাটিটাতে জায়গা হবে না, সেজন্য বড় আরেকটা বাটি নিয়েছি। এই বাটিটাতে আমি আগে ভালো করে ফেটে নিয়েছি। দেখেন আমি কিভাবে ফেটতেছি, ওইরকমভাবে আপনি ফেটে নেবেন। 2 হাত দিয়ে করে ওর এভাবে ফেটে নেবেন, 2 রকমভাবে ফেটে নেবেন। এভাবে ফাটলে আর কোনো লাম্পস থাকে না। তো আমার দেন ফাটা শেষ হয়ে গেল, সেই জন্য আবার একটা চুলাতে ঘি নিয়ে নিলাম। এখানে দারচিনি এলাচ আর হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি। আর দারচিনিটা একটু আমি করে দিয়েছি, থেতু করে দিয়েছি যাতে একটু গ্রান বের হয়। এখানে হচ্ছে আমি 1 কাপের মতো সুজি দিয়েছি। আমি অবশ্য মেপে দিই না, আন্দাজ মতো দিয়েছি। আর আপনারা যদি চান যে মেপে দিতে, তাহলে মেপে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে আমার চুলার আঁচটা একদম মিডিয়ামে থাকবে, মিডিয়াম টু লোয়ের মতো। একদম হাই করবেন না, তাহলে সুজি পড়ে যাবে, ওই দিকটা আপনার লক্ষ্য রাখতে হবে। আর এখানে মনে হয়েছে যে আমার সুজির থেকে কম হয়েছে, ঘি কম হয়েছে, সেজন্য আমি আরেকটু ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে আবার ভালো করে আস্তে আস্তে করে আমি ভাজতে থাকবো। এরকম করে 10 থেকে 12 মিনিটের মতো আপনি ভাজতে হবে, মিনিমাম 10 থেকে 12 মিনিটের মতো ভাজবেন। আর ভাজা কিভাবে হয়েছে আপনি দেখবেন, এক সময় ভাজতে ভাজতে লাল হয়েছে, লাল হয়ে গেলে তখন মনে করবেন যে হ্যাঁ আপনার ভাজাটা হয়ে গেছে। দেখেন আমার ভাজাটা কীরকম হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখানে হচ্ছে যে ডিম দুধের মিশ্রণটা আমি আগে থেকে গুলে রেখেছি, এটা দিয়ে দিতে হবে। এদিকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমি কিন্তু যখন ডিম আর দুধ এটা দিয়েছি তখন চুলাটা আমি আগে অফ করেছি। অফ করে 1 হাত দিয়ে উপর থেকে ঢালতেছি, আরেক হাত দিয়ে নাড়তেছি। এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। এরকমভাবে আপনি প্রেস করে করে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি করতে হবে যাতে দলা না পাকায়, ওই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। দেখেন আমি করাতে মাশাআল্লাহ একটু দলা পাকায় নেই, ওরকমভাবে করতে হবে, একদম প্রেস করে করে করতে হবে। এখনও কিন্তু আমি চুলা অন করি নাই, ঘুরিয়ে ঘুরিয়ে একদম যাতে ভালো করে মিশে যায় সুজির সাথে দুধ ডিম সব কিছু মিলিয়ে। এই তো মাশাআল্লাহ। এখন আমি চুলাটা অন করে দিব। চুলাটা অন করে দিয়েও মিডিয়ামে রাখতে হবে, হাই করতে পারবেন না, মিডিয়ামের মতো করে রাখবেন। একদম যখন আস্তে দেখবেন পানিটা শুকিয়ে গেছে, তখন আপনি যদি বাসায় মাওয়া থাকে আপনি মাওয়া দিতে পারেন। আমার কাছে মাওয়া ছিল না, সেই জন্য আমি একটু গরুর দুধ দিয়েছি। গরুর দুধটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেবেন। যখন ভালো করে মেশানো হয়ে যাবে, এদিকে আবার আমি বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম আর হচ্ছে কিশমিশ দিয়ে দিয়েছি, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিব।
আর হালুয়াটা হবে দানা দানা যুক্ত, এটা একদম যে মতো হবে এরকম না। এই তো আমি একটা ইতে নিয়েছি, সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে কাজু এই বাদাম আর হচ্ছে কিশমিশ এগুলি ডেকোরেশন করে দিচ্ছি। দেখেন মাশাল্লাহ আমার হয়ে গেছে। এই তো আমার ডিমের হালুয়া, স্পেশাল হালুয়া রেডি। তো কার কার ভালো লাগছে অবশ্য জানাবেন, এভাবে খেয়ে দেখবেন ভালো লাগবে। তো ভালো থাকবেন সবাই, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।